শহীদ মিনারে হবিগঞ্জে এনসিপি গাড়িবহরে হামলার প্রতিবাদে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে সিলেটে এনসিপির মশাল মিছিল শুরু হয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছে, যে যেখান থেকে দেখছেন, আপনারা আপনাদের মতামত পেশ করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট এনসিপি নেতৃবৃন্দ এই মুহূর্তে এই হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেই মশাল মিছিল শুরু করেছেন। কারণ আপনারা জানেন আজকে সন্ধ্যার আগ মুহূর্তে এনসিপি সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির একটি মশাল মিছিল বের হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত আছেন। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আজকের যে এনসিপির সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে হামলা হয়েছে, আসলে এর প্রতিবাদে যারা এনসিপি নেতৃবৃন্দ সিলেটে বিক্ষোভ করছে, আপনাদের মতামত আপনারা পেশ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজারের উদ্দেশ্যে সেই মশাল মিছিলটি এই মুহূর্তে রওনা দিচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা হামলা কেন, হামলার বিচার চায়, এরকম বিক্ষোভ মিছিল দিয়ে তারা যাচ্ছে। Action to action! Action to action! Nasir Bhaiyer boy nai! Rajput Chari nai! Nasir Bhaiyer boy nai! Sarjis Bhaiyer boy nai! Rajput Chari nai! Diye chito rokto! Aro debo rokto! Diye chito rokto! Aro debo rokto! Action to action! Direct action! সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই সন্ত্রাসদল 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 Action to action! Direct action! সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রদল হামলা করে প্রশাসন কি করে? ছাত্রদল হামলা করে ছাত্রদল হামলা করে প্রশাসন কি করে? প্রশাসন কি করে? ছাত্রদল হামলা করে। আমার ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। আমার ভাইয়ের উপর হামলা কেন? তারা কিছু জবাব দে। তারা কিছু জবাব দে। আমার ভাইয়ের উপর হামলা কেন? সন্ত্রাসদল 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ রক্ত আরো দেব রক্ত তার বন্ধ বেঁচে যাবে অন্যায়। দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার পয়েন্টে আসলে সেই বিক্ষোভ মিছিলটি চলে এসেছে। আমরা আবারও বলতে চাই, হবিগঞ্জে এনসিপির সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট এনসিপির নেতৃবৃন্দের একটি মশাল মিছিল শুরু হয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এবং সেই মিছিলটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজার এই মুহূর্তে এসেছে এবং তাদের এই প্রতিবাদ কেন হামলা, প্রতিবাদে আসলে তারা এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে। এই মুহূর্তে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন এবং আজকের এই হামলার
প্রতিবাদে তারা আসলে এনসিপি নেতৃবৃন্দ নেমেছেন, এবং আপনারা আসলে এটা কিভাবে দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সন্ত্রাসীদের পাহারাদার আপুষ্টা সংগ্রাম দালালিনা রাজপথ আপুষ্টা সংগ্রাম দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় হবিগঞ্জে হামলা কেন তারেক রহমান জবাব দে হবিগঞ্জে হামলা কেন নাসির ভাইয়ের বয়ে নাই রাজপথ চারি নাই সাতিশ ভাইয়ের বয়ে নাই দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত সন্ত্রাসর 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 ছেলে পর সন্ত্রাসর চমৎকার সালাউদ্দিন চমৎকার সন্ত্রাসের পাহারাদার সন্ত্রাসের পাহারাদার হামলা করে ছাত্রদল হামলা করে আগুন জ্বালো আগুন জ্বালো সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে চাঁদাবাজের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে বিএনপির বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে ছাত্রদলের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে কুটবাহিনীর বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে দলের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে হবিগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব দে হবিগঞ্জে হামলা কেন তারেক রহমান জবাব দে হবিগঞ্জে হামলা কেন তারেক রহমান জবাব দে বিবাহের উপর হামলা কেন প্রশাসন জবাব দে বিবাহের উপর হামলা কেন প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে চালো রে চালো আগুন জ্বালো চালো রে চালো আগুন জ্বালো সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালো একসাথে সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালো একসাথে দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হবিগঞ্জে হামলা কেন হবিগঞ্জে এনসিপির সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সিলেটে এনসিপি নেতৃত্ব এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছেন, এবং সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে জিন্দাবাজার হয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে তারা উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে যারা আছেন সবাই আমাদের লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সন্ত্রাসীদের পাহারাদার সালাউদ্দিন চমৎকার আপুষ্ণা সংগ্রাম আপুষ্ণা সংগ্রাম এই গুলামি না আজাদি এই গুলামি না আজাদি এই দিয়েছি তো রক্ত এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় হবিগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব দে তারেক রহমান জবাব দে হবিগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব দে গৌসুদ্দিন জবাব দে হবিগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব দে চালো রে চালো। দর্শক, এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেই
বিক্ষোভ মিছিলটি আসলে চলে এসেছে। এখানে প্রতিবাদ মিছিল হবে, এখানে বক্তব্য রাখবেন এনসিপি নেতৃবৃন্দ। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, এটি আছে তো রক্ত, এটি আছে তো রক্ত, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। ছাত্রলীগ গেছে যেই পথে, এই ছাত্রদল যাবে সেই পথে, এই সন্ত্রাসী গেছে যেই পথে, এই সন্ত্রাস নয়, সন্ত্রাস নয়, সন্ত্রাস নয়, চাঁদাবাজ নয়, সন্ত্রাস নয়, সন্ত্রাস নয়, জেলে ভোট, সন্ত্রাস নয়, জেলে ভোট, আমার সোনার বাংলায় এই সন্ত্রাসীদের ঠাঁই নাই, এটি আছে তো রক্ত, এই রক্তের বন্যায় এ দেশে যাবে অন্যায়। ইনকিলাব ইনকিলাব রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, পায়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব দেয়, একজন টু একজন, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু তোরাব মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু তোরাব মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন হবিগঞ্জ জুলাই পথযাত্রায় আমাদের কেন্দ্রীয় ঘোষিত নেতা জননেতা জনাব সার্জিস আলম ভাই, মুখ্য সংগঠক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপর ছাত্রদল পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করেছি। আমরা এই মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদল যেভাবে ছাত্রলীগের কায়দায় হামলা করেছে, আমরা ছাত্রলীগ যেভাবে অতর্কিত হামলার কারণে আজকে ভারতে গিয়ে পলায়ন হয়েছে, আপনারাও তার জন্য রেডি হয়ে থাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগরের সংগ্রামী সদস্য সচিব জনাব কিবরিয়া সারোয়ার ভাই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব গোলামিনা আজাদি 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 গোলামিনা আজাদি আজাদি আজাদি। আপনারা জানেন আমাদের দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছিল, সারা বাংলাদেশ শেষ করে একদম শেষ পর্যায়ে এখন হবিগঞ্জে এসে পদযাত্রা আজকে আজমিরিগঞ্জে ছিল সুষ্ঠু এবং সাবলীলভাবে পদযাত্রা। এটা দেশের কিছু কুলাঙ্গার শ্রেণী মেনে নিতে পারে নাই। দেশে যে গণতন্ত্রের যে অব্যাহত ধারা থাকার কথা, সেই অব্যাহত ধারা আছে কিনা এই প্রশ্ন আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম। আমরা জানি এই বাংলাদেশে কখনোই ভালো কিছু হতে দেয়া হয় না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে কি সন্ত্রাসী গোষ্ঠী রাজনৈতিক মদত পুষ্ট। যেমন আপনারা দেখেন, একটা দেশের গণতন্ত্র কি বিরোধী দল এখানে অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু যখনই বিরোধী দল অন্যায়ের প্রতিবাদ করতে যায় তখন কিছু সরকারি রক্ষী বাহিনী আওয়ামী লীগ স্টাইলে বর্তমানে যারা আছে তারা হচ্ছে এই দেশের মানুষের টুটি চেপে ধরতে চায়। আজকে এই প্রোগ্রামে হবিগঞ্জে যে প্রোগ্রাম হয়েছিল সেইখানে আমাদের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হবিগঞ্জের লোকাল যে নেতা ছিল সবার নেতা কর্মী সবার উপর অতর্কিত হামলা চালানো হয়। আমি প্রশাসনের কাছে স্পষ্ট জবাব চাই, আপনারা কোথায় ছিলেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই আপনি কিভাবে দেশ চালাচ্ছেন। আপনারা যদি দেশ চালাইতে না পারেন আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন, প্রয়োজনে যোগ্য ব্যক্তিকে নিয়ে আসুন।
এই জুলাই দিয়ে নতুন বাংলাদেশ সূচনা হয়েছিল আপনার মতো অযোগ্য ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী করার জন্য না। পরিশেষে আপনাদের বলতে চাই, সামনে হচ্ছে আমাদের পদযাত্রা সিলেটে। যদি এই ধরনের দুঃসাহস করে থাকেন তার ভাইয়া জবাব দেওয়া এবং সিলেট এনসিপি দেশের সিলেটের যত আপামর জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। আমরা আপনাদের ওপেন চ্যালেঞ্জ করলাম 30-31 তারিখে আমাদের সিলেটে প্রোগ্রাম, পারলে কিছু করে দেখা। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর ছাত্র শক্তির সম্মানিত আহ্বায়ক জনাব জুবায়ের আহমদ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে ছাত্রদল কর্তৃক এনসিপির শীর্ষ নেতাদের উপর হামলা করা হয়েছে। এই হামলা এনসিপি ছাত্র শক্তি এবং যুব শক্তির অসংখ্য নেতা কর্মীরা আহত হয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বিএনপি কি ভুলে গেছে গত 17 বছরের কথা? গত 17 বছর কিভাবে আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন করেছিল? কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর ঠিক একই আওয়ামী লীগ কায়দায় এই বিরোধী দলের উপর নির্যাতন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, যুব শক্তি এবং ছাত্র শক্তি সিলেটের নেতৃবৃন্দরা স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, আপনারা যদি সঠিকভাবে রাজনীতি না করেন তাহলে আওয়ামী লীগের মতোই পরিস্থিতি আপনাদের হবে। আপনারা একবার জুলাইয়ের দিকে তাকান, 5ই আগস্ট হাসিনা কি পরিণতি হয়েছিল। আপনারা যদি এই দেশে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারেন তাহলে আপনারা ক্ষমতা থেকে পদত্যাগ করুন। আপনারা এই দেশ পরিচালনা করার জন্য যোগ্য ব্যক্তি নন। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো অতি দ্রুত যাতে সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনা হয়। আজকে যারা মিডিয়ার ভাই এবং উপস্থিতরা সবাই এসে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগরীর সম্মানিত আহ্বায়ক জাতীয় যুব শক্তির জনাব দিলওয়ার হোসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হবিগঞ্জে জুলাইয়ের প্রোগ্রাম চলাকালীন ব্যাক করার সময় আমাদের ভাই সার্জিস আলম, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ভাই সহ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই সহ যারা ছিল তাদের গাড়ি বহরে সশস্ত্র হামলা করা হয়েছে। তাদের ল্যাপটপ, মোবাইল সহ যাবতীয় মূল্যবান দ্রব্যাদি লুটপাট করা হয়েছে। এই গৌসের গুন্ডা বাহিনী যে হামলা করেছে তার দায় তারেক রহমানকে নিতে হবে, তার দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিতে হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আপনার নেতা যখন লন্ডনে ছিল এই সার্জিস আলম, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছিল। আপনাদের ভুলে গেলে চলবে না, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন সিলেটে বসেছিল তখন এই সার্জিস আলমরাই নেতৃত্ব দিয়েছিল। এই ছাত্র দল, এই গৌসের গুন্ডা বাহিনী, এই তারেক রহমানের বাহিনী যদি ছাত্র দল আওয়ামী লীগের মতো হতে চায় তাহলে এদের পরিণতি আওয়ামী লীগ থেকেও ভয়ানক হবে। আওয়ামী লীগের তো ভারতে জায়গা হয়েছে, এদের ভারতেও জায়গা হবে না, এদের পৃথিবীর কোন বুকেও জায়গা হবে না। সম্মানিত উপস্থিতি, মিডিয়া সাংবাদিক বৃন্দ, আপনারা লক্ষ্য করবেন আগামী 30-31 তারিখে আমাদের সিলেটে প্রোগ্রাম আছে। যদি ছাত্র দল, বিএনপি এই ধরনের কোন দুঃসাহস সিলেটে করতে চায় তাহলে সিলেটের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সিলেটের হবিগঞ্জ, এই হবিগঞ্জের অভিভাবক হিসাবে যদি কাউকে গ্রহণ করা হয় তাহলে এই হবিগঞ্জের জনাব জি.কে. গৌসকে কাউন্ট করা হয়। আমরা বিশ্বাস করছি এই হবিগঞ্জবাসী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস ভাইয়ের উপর যে অতর্কিত হামলা করেছে, যদি এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হাতে তুলে না দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব এটা জি.কে. গৌসের নেতৃত্বে হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগরের সম্মানিত আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির
অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ঘটনাটা ঘটেছে এটা গুন্ডা বাহিনীদের দ্বারা ঘটেছে। প্রকৃত ছাত্রদল যারা করে কখনো এটা করবে না। কোন এক সময় আমি ছাত্রদল করেছি, কিন্তু এই গুন্ডা বাহিনীর কারণে আমাকে আমি দল থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি। আপনাদের মাধ্যমে আমি এই দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি 15 বছর 16 বছর লন্ডনে ছিলেন, কাদের দ্বারা এই দেশে আসছেন? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব শিলং ছিলেন, কার দ্বারা এই বাংলাদেশে আসছেন? আপনারা ক্ষমতায় বসেছেন, কার দ্বারা বসেছেন? এই জুলাই যোদ্ধাদের দ্বারা, এই সার্জিস আলমের জন্য, এই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, জাহিদ ইসলামের জন্য, হাসনাত আব্দুল্লাহর জন্য, সবার জন্য আপনারা আজ দেশে এসেছেন, ক্ষমতা বুক করতেছেন। ভালো কথা, ক্ষমতা বুক করেন, কোনো সমস্যা নাই। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কেন আপনার গুন্ডা বাহিনী, পালিত গুন্ডা বাহিনীরা আমাদের আতর্কিত হামলা চালাবে? আমরা ওপেন চ্যালেঞ্জ দিতেছি, আপনাদের গুন্ডা বাহিনী দিয়ে যদি আমাদের উপর হামলা চালাতে হয়, আপনারা ওপেন আমাদেরকে বলবেন, আমরাও ওপেন চলে আসবো ইনশাআল্লাহ। কিছু লাগবে না, আমরা একাই 100 ইনশাআল্লাহ। কারণ আমাদের দ্বারা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ আপনারা সবাই পেয়েছেন, সবাই পেয়েছেন। আজকে সবাই বুক ফুলিয়ে চলাফেরা করতে পারতেছেন। তাহলে কেন আপনারা আমাদেরকে এই প্রত্যেকটা প্রোগ্রামে প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছেন? আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেককে বলতেছি, একবারে কিন্তু যায় দিন যায় আসে, বারবার মনে রাখবেন আপনারা যখন বর্তমান সরকারের নিকটে নিরপেক্ষতার কোন পরিচয় বহন করতেছেন না, তখন বুঝে নিব আপনারা এই সরকারের বাধ্য হয়ে গেছেন, অনুগত হয়ে গেছেন। আপনারা সরকারকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকে ভালোবাসেন না। যদি আপনারা দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা নিরপেক্ষভাবে সবকিছু আপনারা তদারকি করবেন, কিন্তু আপনারা করতেছেন না। আপনারা যত করবেন না, অত আপনাদের প্রশাসন দুর্বল হয়ে যাবে এবং এই সরকারের অবকাঠামোগুলা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে এই সরকার বেশি দিন থাকবে না। এবং আপনারা সবচেয়ে বড় গাদ্দারি করেছেন, এই যে আপনারা গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গণভোট হয়েছিল, এই গণভোটটা পর্যন্ত আপনারা অস্বীকার করতেছেন। আপনারা বলেছেন, একজন এক এক কথা বলতেছেন সংসদে। কেউ বলতেছেন এই গণভোটে যদি আমরা রাজি না হইতাম তাইলে তো নির্বাচনই করতে পারতাম না। আরে ভাই, কাদের যারা আপনারা এখানে এসেছেন, কাদের যারা নির্বাচন করেছেন, এগুলা আপনারা বললে হবে না। আপনারা যদি ক্ষমতায় থাকতে হয়, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করে নেন। আর আজকের যে সন্ত্রাসী হামলা হয়েছে আমাদের সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হবিগঞ্জের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপর, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 24 ঘন্টার মধ্যে ভিডিও ফুটেজ শনাক্ত করে আপনার গুন্ডা বাহিনীদেরকে যদি ধৃত না করে আইনের আওতায় না আনেন, তাহলে সারা বাংলাদেশ আমরা অবরুদ্ধ করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভাই প্রিন্ট মিডিয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা সব সময় করে যাচ্ছেন। আপনারা যারা এখানে এসেছেন সবাই দেশপ্রেমিক, যারা আসে নাই এরা পাঁচাটা গুলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। আপনাদের ভিতরে দেশপ্রেম আছে, মানুষের জন্য ভালোবাসা আছে, তাই আপনারা এসেছেন। আর আমার নেতৃবৃন্দ যারা তাৎক্ষণিক আমরা মেসেজ দেওয়ার পরে আপনারা এসেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনাদেরকে ভবিষ্যতে এইভাবে আর সক্রিয়তার সহিত যাতে পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু দর্শক, আমরা এই মুহূর্তে আসলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের 4-5টা পয়েন্ট থেকে আসলে আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে যতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের হবিগঞ্জে
এনসিপি সার্জিস আলম নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে আজকে সিলেটে এনসিপির একটি বিশাল মশাল মিছিল শুরু হয়েছে এবং এই মুহূর্তে সেই মশাল মিছিলটি বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। যে যেখান থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।